হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল চিকেন কোরমা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে তার ভিতরে 3 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। তারপরে এখানে একটা হাঁড়িতে আমি তেল নিয়েছি, তার ভিতরে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর তেলের সমন্বয়ে এটা রান্না করলে অনেক বেশি মজা হয়। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলা ব্যবহার করছি, দারচিনি, এলাচি, তেজপাতা, কালো এলাচ আর একটা জয়ত্রী। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। কাঠবাদাম আমি 12 থেকে 13টার মতো বেটে নিয়েছি, সেটাই আমি পানির সাথে গুলিয়ে একটু দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠে উপরে। তেল ভেসে ওঠার পরে এখানে আমি সেই ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এখন আমি মাংসটাকে কষিয়ে নেব। কষানোর শেষে এখানে আমি গুঁড়া দুধ পানির সাথে গরম পানির সাথে মিক্সড করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি, 1 চা চামচ চিনি দিয়েছি। গুঁড়ো দুধ যদি হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে দেওয়া হয় তাহলে এটা আর ছানা কেটে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অলমোস্ট আমার রান্নাটা শেষ। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে ঘি। আমার রান্নাটা একদম শেষ। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। এই যে এটার ফাইনাল লুক, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে আর খেতেও অনেক বেশি মজার ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।